প্রিয় বন্ধুরা, আজকে একটি সত্য ঘটনা নিয়ে কথা বলবো। আমি এই ঘটনাটার নাম দিয়েছি একটি প্রতারণার সত্য বর্ণনা। বিষয়টা হচ্ছে, গতকালকে আমি আমার যে প্রতিষ্ঠান, বিদ্যালয় থেকে বাসায় ফিরছিলাম। তো বাসায় ফেরার যে মাঝপথে আমাকে মোটরসাইকেলে থাকা অবস্থায় হঠাৎ একটা কল আসলো। আমি রানিং অবস্থা থেকে থামিয়ে মোটরসাইকেল থেকে পকেট থেকে মোবাইলটা হাতে নিলাম। তো ওপাশ থেকে আমাকে একজন বলল যে, ভাই আমি তো খুলনা থেকে ফোন দিছি, আমি একটা নগদের এজেন্ট। তো আপনার মোবাইলে একটা SMS গেছে, দেখেন আমার ছোটো ভাই ভুল নাম্বারে 21,500 টাকা পাঠাই দিছে। তো এটা আপনার মোবাইলে আসছে, আপনি যদি দয়া করে ফেরত দেন খুব ভালো হবে। তো আমি বললাম দেখি SMS আসছে কিনা। পরে আমি দেখলাম যে আসলেই SMS টা আসছে, এবং সেখানে লেখা আছে যে আমার মোবাইলে ওই নাম্বার থেকে 21,500 টাকা রিসিভ হয়েছে। তো আমি চিন্তা করলাম যেটা খুব ভালো কথা, এই টাকাটা ফেরত দেওয়া দরকার। কিন্তু আমার একবারও মাথায় আসে নাই যে এই ব্যক্তিটা ফ্রড হতে পারে, এই ব্যক্তিটা প্রতারক হতে পারে। তো আমি বললাম, ভাই আমি তো মোটরসাইকেলে, এখন আমি বাসায় গিয়ে রিল্যাক্স হব, হয়ে আমি আপনাকে টাকাটা দিব। আপনার টাকাটা কীভাবে ফেরত পাওয়া লাগে আপনাকে আমি হেল্প করব। তো আমি মোটরসাইকেল চালিয়ে আমি হাজিগঞ্জ আসছি। বাসায় ফিরি নাই, আমি এক দোকানে বসছি, চিন্তা করলাম এই কাজটা আগে সম্পূর্ণ করি, যেহেতু খুবই আমার নিজের কাছেও খুব খারাপ লাগতেছে, টাকাটা আমার এখানে আসছে বলছে যে ফেরত দিতে হবে। আমি কিন্তু নগদের অ্যাকাউন্ট কিছু চেক করি নাই। পরে আমার যে নগদের অ্যাপস ছিল, আমি সেখানে ওই হাজিগঞ্জ এসে আমি এক দোকানে বসলাম। বসে আমি কি করলাম, নগদের অ্যাপস থেকে আমি আমার ব্যালেন্স চেক করলাম, দেখলাম যে ব্যালেন্সে আমার যে টাকা ছিল সেটা আছে। কিন্তু ওনার যে কথা তথাকথিত 21,500 টাকা, সেটা কিন্তু আমার এখানে নাই। পরে আমি বললাম যে ভাই আমার এখানেও তো 21,500 টাকা আসে নাই। বললো, ভাই আপনার এখানে টাকাটা আসে নাই, টাকাটা ঝুলে আছে। টাকাটা আমার ছোট ভাই ফোন করে অফিসে এটা অ্যাকাউন্টস অফ করে রাখছে। তো আপনাকে অফিস থেকে ফোন দিবে, অফিস থেকে ফোন দেওয়ার পর আপনাকে যা যা করতে বলবে, আপনি যদি তাদের কথা মতো ওই কাজগুলো করে দেন, তাহলে আমরা টাকাটা আবার রিটার্ন পাবো। আমি বললাম ঠিক আছে, ভালো কথা, আপনাকে হেল্প করতে চাই। তো আমি বললাম অফিস থেকে আমাকে যেন ফোন দেওয়া হয় বলেন, আমি ওয়েট করছি। তো 10-20 মিনিটের মাথায় আমাকে ফোন দিল অফিস থেকে নাম্বার। আমার একবারও মাথায় আসে নাই যে অফিসিয়াল নাম্বারটা এরকম হয় না, বা এই সমস্যাগুলো প্রতারণ হতে পারে, আমি একবারও ভাবতে পারি নাই। তো যাই হোক, অফিস থেকে আমাকে বললো, ওই লোক ফোন দিল, সে অফিসের লোকের মতো কথা বললো যে এখন এই টাকাটা ফেরত পেতে হলে আপনাকে এই ডায়াল ফিডে এই বাটনগুলো চাপতে হবে, *167*2#, এরকম কিছু পিন নাম্বার দিতে হবে, দিয়ে হ্যাশ চাপতে হবে। এগুলা করার জন্য আমাকে বলছে। এই মুহূর্তে আমি ডায়ালে যাব, ডায়ালে যেতে হলে কল কাটতে হয়। তো উনি কল কাটছে, কল কাটার পর ডায়াল ফেটে আমার ওই নাম্বারটাও চলে যায় আনফর্চুনেটলি। তখন চলে যাওয়ার পর আমার মাথায় আসলো যে উনি যেহেতু বলছে অফিস থেকে ফোন দিছে, আমার কাছেও কেমন জানি ব্যাপারটা বিভ্রান্ত মনে হচ্ছে। ওনার কথাবার্তা পুরোপুরি অফিসের মতো মনে হচ্ছে না। আমি আবার বললাম যে আমার অ্যাকাউন্টে ভাই কত টাকা আছে, আপনি তো অফিসের লোক, সেটা যদি আমাকে একটু বলতেন। বললেন আমি আপনাকে পরে বলবো, আগে আপনি এইগুলো করেন, করার পরে আমাদের যখন টাকাটা চলে আসবে আমি আপনাকে এটা জানাচ্ছি এর পাশাপাশি। তো আমার কাছে এটা ফ্রড মনে হলো, আমি খুব চিন্তিত হলাম। তখন আমি চিন্তা করলাম ব্যাপারটা আরও দ্রুততার সাথে সলভ করা উচিত। তখন আমি আমাদের যে নগদের যে হেল্পলাইন আছে, আমি সেখানে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে এরকম এরকম বলা হয়েছে যে আমার অ্যাকাউন্টে টাকা আসছে, এটা ঝুলে আছে। এখন তারা অফিস থেকে বলছে নাকি, আবার আমাকে ফোন দিয়ে বলছে যে আমার লেনদেন অফ করে দেওয়া আছে। আসলে কি আমার লেনদেনটা কি অফ কিনা? তো নগদ অফিস
যেটা আমি যেখানে ফোন দিচ্ছি অফিসের যে জেনুইন নাম্বার, তারা বললো না আপনার অ্যাকাউন্ট তো সচল। তখনই আমার মাথায় আসলে বাজ পড়লো। আমি বুঝলাম যে না, এটা প্রতারণা হচ্ছে আমার সাথে। তো আমি আর ওই ফোন ধরি নাই, তাকে গালাগালা করি নাই, জাস্ট বললাম, আম, একটা কথাই তাকে বলছি ফোন দিয়ে, যে ভাই আপনি এরকম প্রতারণা না করলেও পারতেন। আর এই কাজগুলো যাদের সাথে করছেন, মানুষের সাথে করছেন, আপনি তো বিশ্বাস মানুষের হারিয়ে দিচ্ছেন। আমরা যারা মানুষকে বিশ্বাস করতে চাই, আমরা যারা মানুষের উপকার করতে চাই, আপনি তো এই সকল মানুষের উপকার করার পথও বন্ধ করে দিচ্ছেন। দয়া করে এরকম কাজ আর করবেন না। তা আমি কথাগুলো বলছিলাম, বলার মাঝখানে সে ফোনটা কেটে দিছে। সে আর আমাকে কথা বলার প্রয়োজন মনে করে নেই আমার সাথে। তো এটা আমার জন্য খুবই একটা বড় ধরনের শিক্ষার বিষয় হয়ে দাঁড়ায়ছে, যে আমি নিজেই আমার শিক্ষার্থীদেরকে পড়াই, জানাই যে এরকম প্রতারণা হয় বিকাশ, নগদ বা অন্যান্য অনলাইন মাধ্যমে। তোমাদের সচেতন থাকতে হবে, তোমাদের খুব সতর্ক থাকতে হবে। কিন্তু এরকম একটা প্রতারণার মধ্যে আমি নিজেই পড়তে যাচ্ছিলাম। তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি প্রতারণায় প্রতারিত হই নাই। আমি আল্লাহর হুকুমে, আল্লাহর দয়ায় আমি এই বিপদ থেকে বেঁচে গেছি। হয়তোবা আমি যখন এই ডায়াল ফিডে চাপতাম, আমার পাসওয়ার্ডটা চলে যেত। পাসওয়ার্ড চলে গেলে আমার আরও পার্সোনাল যেই অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর তথ্য তারা হ্যাক করে ফেলতো। পাশাপাশি আমার যেই অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাও তারা হয়তোবা হ্যাক করে ফেলতে পারতো। তো আল্লাহ আমাকে বাঁচাইছেন। সব মিলিয়ে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা যারা নগদ, বিকাশ বা আদার্স অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি, আমাদের খুব সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এরকম প্রতারণা, এরকম প্রতারক আমাদের আশপাশেই আছে, আমাদের সমাজে আছে। তারা চায় সমাজ ব্যবস্থার অবনতি, তারা চায় মানুষের ক্ষতি। তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন, আমিন।